আপনি মহব্বত করেন ইরানকে, ইমাম খোমেনি মারা গেল, আপনি শোক দিবস পালন করেন, আপনি মুনাফিক। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি আপনি শিয়াদের প্রতি কোনো প্রীতি ভালোবাসা থাকে, আপনি অটো শিয়া হয়ে যাবেন। আর তুমি ফুটবলে বাছাই করেছো তুমি ইহুদি খ্রিস্টানকে, তোমার মেসি হলো মডেল, নেইমার হলো মডেল, গাধা। তোমার মাটির নিচে যাওয়া ভালো কাপুরুষ, তোমার শরীরে কি আছে তোমার? যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা তোমাকে যদি পায় তাহলে তোমার ক্ষতি করবে, তোমার ইসলামের ক্ষতি করবে। তুমি কি করে ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো? তোমার চুলটা হলো তাদের মতো, তোমার প্যান্ট পাজামা তাদের মতো, তুমি তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানকে বন্ধু মেনো না। শোনো, বিচার মাঠে যদি তাদের সাথে তোমার হাসর হয় তাহলে তুমি কি করবে? আর তুমি কত খারাপ, তুমি ফজরের সালাতে 4টায় জামাতে উঠতে পারো না, আর তুমি ফুটবল খেলার জন্য রাত 3টায় উঠতে পারো। তুমি কত বড় মুনাফিক! তোমার জন্যই বিচারের মাঠ। তুমি আজকে তওবা করে, ওরাই শিয়াদের চক্রান্তে তোমার ঈমানকে নষ্ট করার জন্য কত ফাঁক তারা পেতে রেখেছে। বলছিলাম যে সবচাইতে ইসলামের ওপরে মিথ্যারোপ কারা করেছে? শিয়ারা। আর এটাই হলো শিয়াদের একটা চক্রান্ত। এই যে 10 মুহররমের যত শিরক বিদআত, এটা শিয়া থেকে চলে এসেছে। তার ইতিহাস একটু বলবো সময়ে। তো বলছিলাম, শিয়ারা আজও মনে করে যে বর্তমানে মুসলিমদের উপরে যেই কোরআনটা আছে এটা আসল কোরআন না, এটা হলো বিকৃত কোরআন। এবং শিয়ারা মুহাম্মদকে নবী হিসেবে এখনো মানে না। তারা বলে যে জিবরাইলকে আল্লাহ বলেছিলেন সূরা আলাকের 5 আয়াত দিয়ে যে আলীর উপরে নাজিল করো, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মাদের উপরে নাজিল করেছে, তাই মুহাম্মদ ভুলে নবী হয়েছে। আসলে নবী হওয়ার যোগ্যতা মুহাম্মাদের না, নবী হওয়ার যোগ্যতা হলো আলীর। আর তুমি ওই ইরানকে ভালোবাসো, শিয়াকে মহব্বত করো। তুমি কি শিয়া ইতিহাস জানো? শিয়া কারা? সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় গাদ্দার, ইসলামের চিরশত্রু হলো শিয়া। আর তুমি তাদের প্রতি ভালোবাসা মহব্বত দেখাও। আর একজন বলছে ইরান হলো সবচাইতে ভালো দেশ। কেন? তো ইরানে কোনো পতিতালয় নাই, বাংলাদেশে পতিতালয় আছে, আমেরিকা ব্রিটেনে পতিতালয় আছে, তো ইরান এত ভালো দেশ, ওটা পতিতালয় নাই। আমি বলি ভাই, ইতিহাস তো তোমার জানা নাই। ইরান টোটালি ক্রান্তি হলো একটা পতিতালয়। কেন? ইরানের শিয়াদের মোতা বিবাহ জায়েজ। মোতা বিবাহ বুঝেন? ঠিকা বিবাহ, সাময়িক বিবাহ। আপনি চলে গেছেন চট্টগ্রাম 10 দিনের সফরে, ওখানে গিয়ে একটা নারীকে বিবাহ করতে পারবেন 10 দিনের জন্য। যখন চলে আসবেন তালাক দিয়ে চলে আসবেন, এটা হলো মোতা বিবাহ। তো যেই দেশে এই সার্টিফিকেট আছে সেই দেশে আলাদা পতিতালয়ের প্রয়োজন আছে? বুঝতে পারোনি তুমি? টোটাল দেশটাই পতিতালয়। শিয়া প্রীতি তোমার অন্তর থেকে কবর দিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝদান করো, আল্লাহ। আর ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবা না। বলছিলাম যে শিয়াদের আর একটা আকিদা কি? এরা হলো সাহাবীদেরকে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ওই যে আবু বকর, ওমর, উসমানকে গালি দেয়, সব সাহাবীকে তারা কাফের মনে করে, কুকুরের নাম রাখে। আবু বকর, ওমর টয়লেটের মধ্যে তাদের নাম, এইভাবে বিদ্বেষ পোষণ করে, তাদেরকে গালি দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবীদের মর্যাদা তোমরা জানো? ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন দাবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, সারা পৃথিবীর সব মানুষ তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, মা বালাগা মুদ্দাওয়ালা নাসিফাহু, একজন সাহাবী যদি 1 মুদ অথবা অর্ধ সিকিসা যদি গম দান করে, তোমরা একটা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দিয়ে সেই নাকি কামাই করতে পারবে না। তার মানে আপনার উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করা আর একজন সাহাবীর 1 সিকি গমের দানা দান করা, আল্লাহর কাছে এই গমের দানার দানটাই, সাহাবীদের নেকিটা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, এটা সাহাবীদের মর্যাদা। আর আপনি সাহাবীদেরকে গালি দেন, তাদেরকে সমর্থন করেন, আপনার লজ্জা হওয়া উচিত। তাই তো বলি, যুবক, মাটির নিচে থাকো, মাটির উপরে থাকো না। তুমি আগাছা, তুমি মুসলিম, তোমার বাপ মুসলিম, তুমি তাদেরকে সমর্থন করো কি করে? ইহুদি খ্রিস্টানকে মহব্বত করো কি করে? আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুন, আল্লাহ।